রাজশাহীতে যত চটপটি আছে সব চটপটি খাওয়া আমার শেষ প্রায়, কিন্তু তালাইমারির চটপটির মতো এত মজার চটপটি কোথাও পাওয়া যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু লক্ষ্মীপুরে থাকি, তালাইমারি কিন্তু আমাদের ওখান থেকে অনেকটা দূরে হয়ে যায়। এই জন্য তালাইমারিতে এসে এখানে চটপটি খাওয়া সেরকম হয় না বললেই চলে। তো আজকে মনে হলো যে আমি, পাভেল, মন আমরা যাই যে তালাইমারিতে জাহাজ ঘাটে যে চটপটি খাই। তো যেহেতু আমরা তালাইমারির এদিকে আসছিলাম, তো পাভেল বলল যে চলো তাহলে গাড়িটা তালাইমারিতে রেখে আমাদের অটোতে করে নিয়ে গেল জাহাজ ঘাটে, কারণ ও মনে করেছিল জাহাজ ঘাটে যাওয়ার এই রাস্তাটা ভাঙা ছিল। অনেকদিন আমরা এখানে আসিনি, তাই রাস্তাটা যে নতুন করে সুন্দর করে ফেলেছে সেটা আমরা জানি না। তারপরে এখানে চটপটিটা চলে আসলো আর মুখে দিয়ে এত ভালো লাগলো, কিন্তু ঝালের কারণে আমার ছেলে অতটা খেতে পারলো না। আর এদিকে পাভেল আমাদের জন্য নিয়ে চলে আসলো স্পিস শরবত। স্পিস শরবতটা এই গরমের মধ্যে খেয়ে এত যে ভালো লাগে, আমরা বাহিরে বের হলে এই শরবতটা খাই আর ভেতর থেকে মনে হয় যে ঠান্ডা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে জাহাজ ঘাটের এই রাস্তাটা কিন্তু নতুন করে সুন্দর করে ফেলেছে। আমাদের রাজশাহী শহর তো এমনি অনেক সুন্দর, সব কয়টা রাস্তা কিন্তু আমাদের মেয়র সাহেব অনেক সুন্দর করে ফেলেছে। তো জাহাজ ঘাটের রাস্তাটাও সুন্দর, কিন্তু কি বলবো পাভেল জানে না আর আমরাও জানি না, যেহেতু অনেক দিন এই রোডে আসা হয় না। তো এইখানকার চটপটি খাওয়ার জন্য আগে আমরা প্রায়ই আসতাম বাইকে করে, কিন্তু পাভেল এখন যেহেতু সময় পায় না, তো এই জন্য আর এই রোডে আসা হয় না। তারপরে আমরা এখানে চটপটি খাওয়া শেষ করে একটা রিক্সা নিয়ে চলে আসলাম আমাদের গাড়ির কাছে। এখান থেকে আমরা গাড়িতে করে এখন চলে যাব বাসার দিকে। তো ভিডিও আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা তালাইমারির এই চটপটি খাননি, তারা অবশ্যই তালাইমারিতে এসে চটপটিটা খেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।